চিঙ্কুবাম ও চিঙ্কুবামদের খলিফা চিঙ্কুবাম এবং চিঙ্কুবামদের খলিফা লুঙ্গি মাজাহার বাংলাদেশকে নাকি 5 বছর ইউরোপ বানাবে। কি বানাবে 5 বছরে? 5 বছরে বাংলাদেশকে ইউরোপ বানায় ফেলবে। কে বানাবে? লুঙ্গি মাজাহার। লুঙ্গি মাজাহার জানে না যে একটা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড কীভাবে চালাইতে হয়। একটা ইউনিয়ন পরিষদে একটা ওয়ার্ড চালানো যে কত মুশকিল, এটা লুঙ্গি মাজাহার জানে না। লুঙ্গি মাজাহার মনে করছে যে তার যে ভবের পাগলা করে একটা মিটিং হয়, মনে করছে যে ভবের পাগলার মিটিংয়ে ভবের পাগলার মিটিংয়ে যখন বয়ান করে আর তার কিছু চামচা তার কিছু মুড়িদ ওখানে বসে থেকে হ্যাঁ হুঁ ইয়া হুঁ করে, মনে করছে যে দেশটা তেমনই। বুঝতে পারছেন? তো লুঙ্গি মাজার সাহেব, দোয়া করি আপনার দেশটা ইউরোপ বানান, দেখি আমরা খুব খুশি হব। তা ইউরোপ বানাইলে তো আপনি যদি আমরা বাংলাদেশকে ইউরোপ বানান তাহলে তো মাদ্রাসা রাখা যাবে না, নাকি আপনার ইউরোপে মাদ্রাসা থাকবে, কমই মাদ্রাসা, হ্যাঁ, এবং সেই মাদ্রাসায় বলৎকার থাকবে তো নাকি? আপনি যদি ইউরোপে, আপনি তো ইউরোপ বানালে মাদ্রাসা থাকবে আপনার, কিন্তু সেই মাদ্রাসায় কি বলৎকারটাও থাকবে? কারণ ইউরোপে তো মাদ্রাসায় বলৎকার করলে শিক্ষক না শুধু চাকরি যাবে না, তার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, মাদ্রাসা বাতিল হয়ে যাবে, তার লাইসেন্স, তার অনুমতি বন্ধ হয়ে যাবে, অনুমতি দেওয়া নিষিদ্ধ করে দেবে। তখন আপনি কি করবেন? কেমনে বানাবেন? যাই হোক, সেটা আলাদা জিনিস। তো অলরেডি তো বাংলাদেশকে সুইজারল্যান্ড বানায় রেখে গেছে আওয়ামী লীগ, সিঙ্গাপুর বানায় রেখে গেছে, তা আপনি আর কি বানাবেন? তারা ক্ষমতায় এসেই, আপনি ক্ষমতায় না এসে ইউরোপ বানায় ফেলবেন। মনে করছেন যে আপনার গার্লফ্রেন্ড উপদেষ্টা হয়েছে দেখে, আপনার লিভিং পার্টনার উপদেষ্টা হয়েছে আর আপনি মহারথী হয়ে গেছেন। অত নালিয়া দেশের না। আপনি আপনার এলাকায় গিয়ে, আপনার যে নিজের এলাকা আছে না, ওই এলাকায় গিয়ে আগে চেয়ারম্যান মেম্বার হন। ওই এলাকার চেয়ারম্যান মেম্বার হয়ে গম চুরি আগে বন্ধ করেন, ওখানকার রাস্তাঘাট আগে ঠিক করেন একটা ইউনিয়নের, পরে বাংলাদেশ ইউরোপ বানায়েন, পরে বানায়েন। আপনি তো নাস্তিক, আপনি তো ইহা জন্মে বিশ্বাস করেন না, 7 জন্মের চেষ্টা করেন বাংলাদেশে ইউরোপ বানানোর জন্য। তো যাই হোক, এখন আপনি বড় আশা করছেন, আপনার স্বপ্ন, এখন তো আপনার স্বপ্ন তো সবার সময় নাই, দেখতেই পারেন। কারণ পাগলে কি না খায়, ছাগলে কি না খায়। আপনি ইউরোপ বানান, তো আপনার সেই ইউরোপে সি বিচে কী থাকবে? কক্সবাজারে তাহলে তো ওই যে ছোট ছোট কাপড় পরে, বাচ্চারা যেরকম কাপড় পরে ওরকম ছোট ছোট কাপড় পরে তো মেয়েরা ঘুরবে, দিবেন কি তা? নাকি আপনার ইউরোপটা হবে আফগানিস্তানের ওই যে চোখ জ্বালিয়ে দেওয়া বোরখা পরা নারীদের চলাফেরা করার ইউরোপ? সেটা তো ক্লিয়ার করলেন না। আপনার ইউরোপটা কোন ইউরোপ? আপনার এটা কি চাইনিজ ইউরোপ, না কাবুল ইউরোপ, না পাকিস্তানি ইউরোপ, না ইরানি ইউরোপ? আপনার এটা কোন ইউরোপ? ইউরোপের ইউরোপ? আচ্ছা, ধরে নিলাম আপনি ইউরোপের ইউরোপ বানালে, তাহলে নাপিত যদি দারোগা হয়ে যায়, তাহলে দারোগার কাম কি? কেন বললাম জানেন? রামগড় এলাকার একটা প্রবাদ, নাপিত যদি দারোগা হয় তাহলে দারোগার তো কোনো কাজ থাকবে না। এইখানে দারোগাটা হইল মৌলভী সাহেবরা। তো মৌলভী সাহেবরা তো এই দেশে শরিয়া আইন চালু করবে, তাদের স্বপ্ন এই দেশে ইসলামী রাষ্ট্র করবে, এদেশ ইসলামের শরিয়া আইন চলবে। প্রথমে তো আপনার ঘেঁটি ধরে, প্রথমে তো আপনার ব্যভিচারের দায় আপনার পাশার চামড়া তুলে ফেলতে, আপনার বউ যেটা উপদেষ্টা, মানে তথাকথিত বউ, লিপ টুগেদার যে করেন যার সাথে, প্রথমে তো এই বাংলাদেশের মৌলবীরা যদি ইসলাম শরিয়া আইন কায়েম হয়, আপনি আর আপনার উপদেষ্টা গার্লফ্রেন্ডকে ই করবে তো মাটির ভিতরে পুঁতে, তারপর আপনি ঢেলাবে। এরা আপনার এই যে শিষ্যরা যাদের কাছে আজকে আপনার হিরো, তারা তো আপনার পুঁতে ঢেলাবে। তারা যদি ইসলামী রাষ্ট্র, তাহলে মানে তারা কাবুলকে মনে করে তো জান্নাতি শাসন, সে জান্নাতি শাসন কায়েম হলে তো সবার আগে তো আপনি সাইজ হবেন মিস্টার লুঙ্গি মাজাহার। আর আপনার পাশে একটা ছিল না সাদা চুলালা, কি সাকিনা ফাকিনা বাকি, হ্যাঁ, সে তো বামের সাথে থেকে ডাইনে মোড় নিছে, ডাইনে থেকে অতি ডান। এই সমস্ত আমরা একটা আউটওয়ার্ড পার। আপনি বলছিলেন যে তা ইউরোপে কীরকম বাটপারি করা যায়, যে নিজে লুকায় থেকে বলবে আমাকে কিডন্যাপ করেছে,
এটা বলা যাবে ইউরোপে তো একটু চলবে না, আপনি তো 400, আপনার তো প্রতারণা 420, ঠিক আছে, 420 ধারায় তো আপনার জেল হইতো। আপনি তো লম্বা লম্বা কথা বললেন না মিস্টার ফরহাদ মাজার, আপনার তো 420, আপনার তো প্রতারণা দেয় জেল হওয়ার কথা। পৃথিবীর যে কোনো সভ্য দেশ হলে সবার আগে আপনার জেল হতো, আপনার জেল হতো। আর যদি ইসলামী শরিয়া আইন হতো তাহলে আপনি আর আপনার যে লিভিং পার্টনার তারে চাবুক কষত, চাবুক দিয়ে পিটাইতো ব্যভিচারের দায়ে, আপনাকে পাথর মারতো এই মৌলবীরা। এখন আপনি কোনটা করবেন? ইউরোপ হলে তো আপনার জেল হবে 420 কেসে, কারণ আপনি নিজেরা বলছেন যে আপনি কিডন্যাপ হয়ে গেছেন। আসলে তো আপনার ছিল নাটক। মান্নান মরিয়ম যেমন তার মায়ের নাটক করছিল, আপনি তো তার চেয়ে বড় উস্তাদ, আপনি লুঙ্গি মাঝার নিজেকে নিয়ে নাটক করছিলেন। এগুলো চাপা মাইরেন না, আর চাপা মাইরেন না। যাই হোক, অনেক লোকের সাথে দেখা হয়েছিল, সেই পরিবার আমার এই ডায়লগ মোটামুটি তারা প্র্যাকটিস করে, চাপা মাইরেন না। আমার সাথে তার দেখা হয়েছিল কোনো এক জায়গায়, তো এই কিছুদিনের মধ্যে, এই কয়েকদিন আগে দেখা হয়েছিল। সেই ভদ্রলোকের আপনাকে শুভেচ্ছা, আপনাকে এই লাইভে আপনার কথাটা তুললাম। আপনি আমাকে বলেছিলেন, আমি এটা উঠেছি। আমি জানি আপনি আপনার পরিবার দেখবেন, আমি জানি আপনার পরিবারকে যখন বলছেন আমার সাথে দেখা হয়েছে কেউ বিশ্বাস করে নাই, কারণ আমি তো এখন বাইরে বেরোই না, কারণ কীভাবে দেখা হয়। সুতরাং এর ঘটনা সত্যি। শুনুন, আপনাদের পরিবারে যে গিয়ে বলবে যে আমার সাথে দেখা হয়ে গেছিল কোনো এক জায়গায়, উনি ঠিকই বলেছেন। যাই হোক, চাপা মাইরেন না, এই কথাটাই তিনি দিয়ে আমাকে শুরু করেছেন। আমি এক জায়গায় যাবো, তখন আমার সাথে এইভাবে কথা, আমাকে দেখে হলো আপনি ফরিদ। যাই হোক, যা বলছিলাম, তো লুঙ্গি মাঝার তো 420, ইউরোপ হলে প্রথমে তার 420, 420 কেসে জেল হবে, কারণ ওই প্রতারণা মামলা। তার সাথে সকল কাজের জন্য যোগ্য, সে না রাজনীতি করতে পারবে, কারণ ইউরোপে কোনোদিন প্রতারণা করলে তাকে রাজনীতির সুযোগ নেই জায়গা দেওয়ার, সভ্য দেশ তো ইউরোপ। তো তিনি কি এই ইউরোপ বানাবেন এই তার এই মৌলবীদের সাথে নিয়ে, নাকি তার এই চিঙ্কুবামদের নিয়ে? তার ওই যে এত সস্তা না। ফরহাদ মাজার সাহেব, লুঙ্গি মাজার সাহেব, চাপা অনেক মারা যায়। আসেন আসেন আসেন, রাজনীতি আসেন। চেয়ারম্যান, একটা ইউনিয়ন চেয়ারম্যানে গিয়ে আপনি একটা কাছের রাস্তা বানায় দেখেন আগে, কেমন লাগে ইউরোপ দেশটা কেমন ইউরোপ বানায়। রাজনীতি অত সোজা না, অত না লিয়ার দেশের না, বুঝছেন লুঙ্গি মাজার? আপনার বউ তো বাইপাস সার্জারি করে সারা জীবন করছেন, বা আপনার দিদি মার্কিন বিরোধী বয়ান দিয়ে সারা জীবন বলছেন মার্কিন সাম্রাজ্যবাদ পৃথিবীর সবচেয়ে ক্ষতিকর দেশ। আর আজকে সে মার্কিন দালালদের সাথে আপনার বউ তথা ওরফে আপনার আপনার লিভিং পার্টনার, তার উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছে। আর কত প্রতারণা করবেন? আর বাটপার সাকিরের সাথে নিছেন, বাকি না ফাঁকি না সাকি, যে একবার বামে যায়, একবার ডাইনে যায়, একবার আধা ডাইন যায়। শুনেন, অত নালি আদেশের না, বাংলাদেশে ইউরোপ বানাবো ওইরকম স্বপ্ন আমাদের সবাই দেখায়। মানে এই বদমাইশিটা হলো কেন জানেন? এই বদমাইশিটা হলো, এটা করার কারণ হচ্ছে যে এটা বলে তারা 5 বছর এই সরকারকে টিকাতে চায়। বুঝতে পারছেন তো? বাট করে বিএনপিদের উচিত, আচ্ছা বিএনপিদের, আচ্ছা একটু পরে এই ব্যাপার নিয়ে আলাপ করতেছি, এই লুঙ্গি মাজার সম্পর্কে থেকে। আপনি আগে আপনার লুঙ্গি সামলান, আপনি আপনার লুঙ্গি সামলান, তারপর আপনি বাংলাদেশের ইউরোপ বানায়েন। আপনার এই কিছু সাম্প্রদায়িক, চরম সাম্প্রদায়িক এবং মূর্খ এদের নিয়ে আপনি বানাবেন এই কিছু, যারা নাকি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, যারা নাকি শিক্ষক পেটায়, যারা নাকি এই দেশের অটো পার্টস চায়, আপনি তাদের নিয়ে দেশে ইউরোপ বানাবেন। আপনার জন্য বড়ই করুণা রইল লুঙ্গি মাজার সাহেব, বড়ই করুণা। তবে আবারও স্পষ্ট করে বলি, এটা যদি ইউরোপ হবে আপনি 420 কেসে জেল কাটবেন। আর যদি সরিয়ে আইন আসে মৌলবীদের, আপনি ইউরোপ বানাবেন, মৌলবীরা কি আঙুল চুষবে না তারা কুলুপ বানাইতেই থাকবে? তারা তো এদের সরিয়ে আইন চালু করবে, আর সরিয়ে আইন চালু করলে সবার আগে আপনি ব্যভিচারের দায় আপনারা পাথর মারবে। ইউরোপ হইলে মৌলবীরা কি, আপনার ইউরোপে কি মত আছে? আপনার ইউরোপে কি জো আছে? আপনার ইউরোপে কি সমকামিতা থাকবে? আপনার ইউরোপে কি এই মাদ্রাসা থাকবে নাকি? লুঙ্গি মাজার নিজের লুঙ্গি সামলান, পরে বাংলাদেশে ইউরোপ বানায়েন। চাপা এগুলো রাজনৈতিক বাটপারি বক্তব্য শুনতে শুনতে আমরাই বুড়ি হয়ে যাইতেছি। বুঝতেন? বদমাইশি আর এগুলো করেন না, ঠিক আছে? আপনার বউ কবে দৌড় দিতেছে, আপনার বই উপদেষ্টা পরিষদ ভাঙার পরে না পাওয়া যাবে, আপনার বউরে খুঁজে, মানে উপদেষ্টা পরিষদ চলে যাওয়ার পরে যখন বিএনপি ক্ষমতায় আসবে, না উপদেষ্টা পরিষদ খুঁজে পাওয়া যাবে, না আপনারে খুঁজে পাওয়া যাবে। বুঝতে পারছেন? এগুলো চাপা টাপা আম করে এগুলো মাইরে আর এই করেন না। এই দেশ সম্পর্কে আমরা আপনার সে কম বুঝি না। এগুলো বাটপারি বন্ধ করেন। ও এক বাটপার পাশে নিয়ে বক্তব্য দিতেছেন, বন্ধ করেন।